বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই যে কুশি কাটার এইরকম একটি স্টার তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এটা কিন্তু খুবই সিম্পল আর সহজ। এটা কিন্তু অনেক কিছু মানে ডেকোরেট করার জন্য আপনারা বানিয়ে নিতে পারেন। এই যে দেখুন, এরকম ছোটোখাটো জিনিস কিন্তু আমাদের অনেক সময় কাজে লাগে। যে প্রথমে আমি একটা ম্যাজিক রিং তৈরি করব। ম্যাজিক রিং করার ফলে এখানে অলরেডি একটি চেইন তৈরি হয়েছে। এখন আমি আরও দুইটি চেইন করব, তাহলে তিনটি চেইন সমান একটি ডাবল ক্রোশেট। তাহলে একটি ডাবল ক্রোশেট হলো। এখন আমি এই রিংয়ের ভিতরে আরও 14টি ডাবল ক্রোশেট করব। তাহলে আমাদের এই তিনটি চেইন সহ মোট 15টি ডাবল ক্রোশেট হবে। আমি 14টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমার এখানে মোট 15টি ডাবল ক্রোশেট হলো। এখন আমি এই যে রিংটাকে ছোট করে নিচ্ছি একটু। এই যে এখন এখানে তিনটি চেইনের এই 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করে দিলাম। এবার আমি 5টি চেইন করব। 1 2 3 4 5। 5টি চেইন করার পরে যে প্রথমের একটি চেইন বাদ দিব, দ্বিতীয় চেইনে একটি সিঙ্গেল ক্রোশেট হবে। এর পরবর্তী চেইনে একটি হাফ ডাবল ক্রোশেট হবে। এর পরবর্তী চেইনে একটি ডাবল ক্রোশেট হবে। এর পরবর্তী চেইনে একটি ট্রিপল ক্রোশেট হবে। এই যে দেখুন, ডাবল ক্রোশেটের জন্য হুকের মধ্যে সুতা একবার প্যাঁচ দিই, ট্রিপল ক্রোশেটের জন্য দুইবার প্যাঁচ দিতে হয়। এই যে ট্রিপল ক্রোশেট করলাম। এখন এখান থেকে 1 2 এই যে দুইটি চেইন স্কিপ করে 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করব। এই যে দেখুন, একটি স্লিপ স্টিচ করে দিলাম। এই যে দেখুন এরকম। এখন আবার আমি 5টি চেইন করব। 2 3 4 5। 5টি চেইন করলাম। এই যে একটি চেইন স্কিপ করে একটি চেইন বাদ দিয়ে দ্বিতীয় চেইনে একটি সিঙ্গেল ক্রোশেট। এর পরবর্তী চেইনে একটি হাফ ডাবল ক্রোশেট। এর পরবর্তী চেইনে একটি ডাবল ক্রোশেট। একটি ডাবল ক্রোশেট। এর পরবর্তী চেইনে একটি ট্রিপল ক্রোশেট। একটি ট্রিপল ক্রোশেট। এরপরে যে এখান থেকে 1 2 3 দুইটি চেইন স্কিপ করে 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ। যে দেখুন আবার 5টি চেইন 2 3 4 5। 5টি চেইন। এর পরবর্তী এই যে প্রথম চেইন বাদ দিয়ে পরবর্তী চেইনে দ্বিতীয় চেইনে একটি সিঙ্গেল ক্রোশেট। এর পরবর্তী চেইনে একটি হাফ ডাবল ক্রোশেট। এর পরবর্তী চেইনে একটি ডাবল ক্রোশেট। এর পরবর্তী চেইনে একটি ট্রিপল ক্রোশেট। এরপরে যে এখান থেকে 1 2 দুইটি চেইন স্কিপ করে এই যে 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ। এরকম করে আমি আরও দুইটি করে নেব। এরকম 5টি, এই যে 5টি পাপড়ির মতো দেখা যাবে, মানে পাপড়ির মতো তৈরি হবে। আরও দুইটি করে নিচ্ছি আমি অফ ক্যামেরা, তারপর দেখাচ্ছি একই নিয়মে।
এই যে দেখুন আমি যে লাস্টের এটাও করে নিয়েছি। এখন যেখান থেকে কাজটা শুরু করেছি এই যে এদিক থেকে 1 2 দুইটি চেইন বাদ দিলে এই যে 3 নাম্বার চেইন এখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এরপরে বাড়তি একটি চেইন করে সুতাটা কেটে দেব। দেখুন কাজটি কমপ্লিট। এখন এই যে এই সুতাটা যে ভিতরের দিকে একটু নিয়ে এসে দেখুন এবার এখানে এই সুতার সাথে গিট দিয়ে দিব। এই সুতাটা ভালো করে টেনে এটার সাথে গিট দিয়ে সুতাটা কেটে দিলে হবে। গিট দিয়ে দিলাম, এবার আমি কেটে দিচ্ছি। তো আশা করছি এই সিম্পল ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আর এই ছোট ছোট জিনিসগুলো অনেক সময় আমাদের কাজে লাগে, এগুলো দিয়ে বড় কোনো জিনিস একটু সাজিয়ে নিলে সুন্দর লাগে। আশা করছি ভালো লাগবে। তো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।